আপনারা দেখছেন কেএম টিভি। কারো বিরোধিতা করার জন্য আমরা কারোর কাছে দায়বদ্ধ নই। আমরা আমাদের দাবির কথাটা চিৎকার করে বলিষ্ঠ কণ্ঠে আমরা তুলে ধরি, আর সেইভাবেই আমরা বলে অভ্যস্ত। তাতে অনেক ক্ষেত্রে অনেকে অপ্রস্তুত অবস্থায় মধ্যে পড়ে, আবার অনেকে বাহাবা দেয়। অতএব এতে কে বেনিফাইড হচ্ছে আর কার বিরুদ্ধে যাচ্ছে ব্যাপার সেটা নয়। আমাদের দাবির কথা, পিছিয়ে পড়া মানুষের কথা আমরা আগেও বলেছি, আজও বলছি এবং এটা বলে যাব। এটা আমাদের জমিয়তে উলামায়ে বাংলার কর্মসূচি। অরাজনৈতিক জায়গা থেকে বলবো, যেখান থেকে বললে আমরা কারো লাল চোখের ভয় করব না এবং আমাদের গলা কেউ দাবিয়ে রাখতে পারবে না, কণ্ঠরোধ করতে পারবে না। প্রশ্ন উঠছে আপনারা সরকারের বিরুদ্ধেই, শাসক সরকারের বিরুদ্ধেই বলছেন। না না না, সমাজে প্রশ্ন কে করছে না করছে, কারা করছে, দেখুন সে সমস্ত গুরুত্ব আমরা দিই না। তবে হ্যাঁ, যখন আমরা ইমাম ভাতা নিয়ে বলেছি তখন সরকারের তো বিরুদ্ধে কথা হয়নি। যখন আমরা আমাদের বিভিন্ন কাজকর্ম সম্পর্কে যখন আমাদের মুখ্যমন্ত্রী ভেবেছেন বা উন্নয়নের যেসব দিক আছে তার তো কখনো আমরা বিরোধিতা করি না। কিন্তু যখনই আমরা শুনতে পাচ্ছি যে কেবলমাত্র রাজনৈতিক আপনার স্বার্থ সিদ্ধির জন্য মানুষগুলো ব্যবহার হচ্ছে, যেমন কন্যাশ্রী কেবল মুসলিমদের জন্য নয়, সবার জন্য, যুবশ্রী সবার জন্য, সবুজ সাথী সবার জন্য, 2 কেজি চাল সবার জন্য, কেবল মুসলিমদের জন্য আমরা এই করেছি। আর যখন তাদের নিচু তবকার লিডাররা চিৎকার করে বলে যে চাল আমরা দেব আর ঝান্ডা অন্যজনের ধরবে, তখনই সমস্যা শুরু হয়। কারণ তারা কোনোদিন নোটিশ লাগিয়ে দেয়নি যে আমরা কোনো কাজ করতে গেলে তোমার মুখে দাদা হুজুর আর বুকে দিদি হুজুর। আপনার বক্তব্য আছে, এই বক্তব্যটা নিয়ে কটাক্ষ চলছে, কি বলবেন আপনি? আর কারা কটাক্ষ করলো না করলো ওটা থোড়ি না আমি পরোয়া করি। সত্যি তো, মুখে দাদা হুজুর আর বুকে দিদি হুজুর, আর সেই কাজগুলোতে শিলমোহর লাগিয়ে দিচ্ছে সেই সব মানুষগুলো, চোখে তো দেখতে পাচ্ছেন। তো আমি তো কথাই বলেছি, আর সেই কথাই যারা শিলমোহর লাগাচ্ছে তাদের জন্য আপনি কি বলবেন? এবং আপনার ভাঁড়ও ভেঙে দেবে এরকম? আমার ভাঁড় ভেঙে দেবে? দূর, কে বলেছে এইসব কথা? আমরা শুনছি সোশ্যাল মিডিয়ায়। আমার ভাঁড় থাকলে তো ভাঙবে, আশ্চর্য। আছে তো একটা বিশাল শরীর, তো এখানে ভাঁড় আছে কোথায়? ভাঙুক, কোনো ব্যাপার নয়। মানুষ বিচার করতে জানে। শুনুন, মানুষ বোকা নয়। মানুষের আল্লাহ চোখও দিয়েছে, ভাবার জন্য দেমাগও দিয়েছে। অতএব সেই চোখের উপর পর্দা ফেলে দিয়ে কেউ কোনো কাজ করবে, মানুষ সেটা ভালোভাবে নেবে না। অতএব আমি যখন করব তখন আমার জন্য সবটাই ঠিক, আর অন্যজন যখন করবে তার জন্য সবটা ভুল। এমন যদি চিন্তাধারা নিয়ে কেউ এগোয়, মূর্খের স্বর্গে বাস করছে আমি মনে করব। এইসব কথার আমি কোনো গুরুত্বই দিই না। ভাঁড় ভেঙে দেবে, কি ভাঁড় ভেঙে দেবে? এইসব কোনো কথাবার্তার কোনো গুরুত্ব আছে? যে কথাটা বলতে হবে, যে সোসাইটিতে আমরা বাস করি, যে সমাজে বাস করি, সেই সমাজে আইএস আছে, আইপিএস আছে, সেই সমাজে ডক্টর আছে, উকিল আছে, ইঞ্জিনিয়ার আছে, ব্যারিস্টার আছে, এডুকেটেড পিপলস আছে, সাধারণ মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, চাষি আছে, তারাও পড়াশোনা করা মানুষ। 100 দিনের লোক নিয়ে ভাড়া করে তো আমি পেছনে করে ঘুরি না, যে আমাকে আজকে গাড়ি ভাড়া করে আমার পিছন লোক নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়তে হবে। মানুষ যেভাবে ভালোবাসে ময়দানে আজকে আপনারা নিজের চোখে দেখেছেন। অতএব আমাদের পদক্ষেপ যেটা নেওয়ার এবং যেটা বলার, বলিষ্ঠ কণ্ঠে বলেছি, বলছি, বলে যাব। কারো লাল চোখের পরোয়া করি না, আর কারো ওই উড়ো কথাবার্তা, এইসব কথাবার্তার চুল পরিমাণ গুরুত্ব আমি দিই না। ময়দানে কাজ শিখেছি, ময়দানে কাজ করতে জানি, ময়দানে জবাব দেবো। বিভিন্ন জায়গায় সভা সমিতি করছেন, আপনি মনে করেন না যে আপনার সিকিউরিটি প্রয়োজন? আল্লাহ যা সিকিউরিটি দেয় তার দুনিয়ার সিকিউরিটির কি প্রয়োজন? আমার কারা সিকিউরিটি নেই? যাদেরকে মানুষ ভালোবাসে না তাদেরকে না, তাদের সিকিউরিটির প্রয়োজন হয়। আমাদেরকে মানুষ ভালোবাসে। হ্যাঁ, শাসকও বোকা নয়। এবং এই কথাবার্তা গুলো বলা যদি মনে করে শাসকের বিরোধিতা হচ্ছে, এমন ভাবে না নিয়ে যদি মনে করে যে গঠনমূলক সমালোচনা হচ্ছে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? একটা দিক যেমন আছে, শাসকের বিরুদ্ধে কেউ ভাবছে, কিন্তু আমি যদি বলি শাসকের গঠনমূলক সমালোচনা আমরা করছি, যে এই কথাগুলো আমরা বললে শাসক দল সেগুলো ভাবতে বাধ্য। ব্রিটিশ ট্যাবলয়েড দেখুন তো, পিছিয়ে পড়া মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা নিয়ে তারা লিখছে। আমেরিকান এক্সপ্রেস দেখুন তো, পিছিয়ে পড়া মানুষের জ্বালা যন্ত্রণা নিয়ে তারা লিখছে। জনগণের কথা থেকে তারা তো সেগুলো ফুলফিল করতে পারে।
বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, এই জায়গায় কি বলবেন, ধর্মগুরুদের সিকিউরিটি প্রয়োজন? আমি সেরকম মনে করি না, কারণ ধর্মগুরুরা ধর্ম প্রচার করব আর আমাদের আল্লাহর উপরে যদি ভরসাই না থাকে তো সেক্ষেত্রে আমি কি করব? আল্লাহর উপর তো ভরসা রাখতেই হবে। তো বাস, কেউ সিকিউরিটি দিচ্ছে, কোনো প্রোটোকল কারোর জন্য কেউ নিযুক্ত করছে বা আমার জন্য করছে কি কারোর জন্য করছে, যাই করুক সেটা তার ব্যাপার। আমি সেই সময় তাদের ব্যাপার, গভর্নমেন্টের ব্যাপার, গভর্নমেন্ট কাকে কি করবে না করবে সেটা তারা বোঝে। কিন্তু আমি যতটুকু বুঝি যে যার খোদা হেফাজত করবে দুনিয়া তার কিচ্ছু করতে পারবে না। মানুষ খোদার বান্দা ভালোবাসে, আর ভালোবাসার মানুষেরা কোনোদিন অপ্রীতিকর কাজ করবে বলে আমার মনে হয় না। অতএব খোদা যাকে হেফাজত করবে দুনিয়ার তার সিকিউরিটির প্রয়োজন নেই, ব্যাস এতেই আমি বিশ্বাসী। আপনি যেভাবে ময়দানে নেমেছেন হ্যাঁ, সেভাবে আপনার সিকিউরিটি প্রয়োজন। হোয়াট এভার, কিসের প্রয়োজন? আপনি বলেছিলেন ফুটপ্রাসবে কোনো একটা অনুষ্ঠানে যে আমি ময়দানে নামছি, হ্যাঁ। আবারও আমি আগে তো নেমেছি আমি। এখনই এত ভয় পেয়ে যাচ্ছেন কেন? এই তো মাত্র 3টে জনসভা করলাম, এই তো স্টার্ট হলো, শুরু হলো, এখনই ভয় পেয়ে যাওয়ার কিচ্ছু নেই। এত ঘাবড়ে যাচ্ছেন কেন সব? আসুন, একসঙ্গে আসুন ময়দানে। কমের জন্য যদি বলতে হয় তো একসঙ্গে সবাই চিৎকার করি। বিগত গভর্নমেন্টের সময় আমরা শুনেছি যে কংগ্রেসের লিডাররা বলতো আমরা এত বছর দাঙ্গা করতে দিইনি, তারপর বামফ্রন্টের লিডাররা এখন বলছে আমরা 34 বছর দাঙ্গা করতে দিইনি। বর্তমান শাসক দলও বলছে আমরা ধর্মে জাতপাতের রাজনীতিতে বিশ্বাসী না, আমাদের রাজ্যে দাঙ্গা হতে দেবো না। মুসলমানরা ভোট দিয়েছে খালি দাঙ্গা বন্ধ করার জন্য? ভোটের মেরুকরণ, ভোটের এজেন্ডা, ইস্তেহার যে বার হয় শুধু দাঙ্গা বন্ধ করার জন্য ইস্তেহার বার হয়? তো দাঙ্গাও বন্ধ করুন, শান্তিতেও রাজ্যকে রাখুন, সাথে সাথে পিছিয়ে পড়া মানুষের অধিকারগুলোকে তাকে যথাযথ বুঝিয়ে দিন। আমরা আমাদের অধিকারের যথাযথ পাওনার প্রাপ্তি স্বীকার করতে চাই। অতএব সেক্ষেত্রে দাঙ্গা লাগাতে দিইনি বলে একটা টোপ দিয়ে মুসলমানকে বোকা বানিয়ে রাখা যাবে না, পিছিয়ে পড়া মানুষদের বোকা বানিয়ে রাখা যাবে না। অতএব দাঙ্গা বন্ধ, দাঙ্গা আমাদের হিন্দু মুসলিম সব একটা গ্রামে ঢুকিয়ে দিন, তো ঢুকিয়ে দিয়ে কোনো রাজনৈতিক নেতাকে সেই গ্রামে ঢুকতে দেবেন না। হিন্দু মুসলিম খ্রিস্টান সব এক গ্রামে আমরা বাস করব। আমি চ্যালেঞ্জ করছি বাংলার ভূমিতে, বাঙালি মানুষরা আমরা বাঙালি, মোদের গর্ব, মোদের আশা, আমারই বাংলা ভাষা। এই বাংলা ভাষাভাষীর মানুষ একটা গ্রামে ঢুকিয়ে দিন, আর 1 বছর সেই গ্রামে কোনো রাজনৈতিক লিডারকে আমরা ঢুকতে দেবো না। যদি 1 বছরের মধ্যে একটাও দাঙ্গা হয়, একটাও আমরা মারামারি করি, তখন দেখবেন পলিটিক্স খালি হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এটাই রাজনীতি, আর কোনো দাবি দেওয়া নেই। উপায়ে ওই পাটে আর আমরা পা দিতে রাজি নয়। খালি কথাই কথাই বলছে আমি আমার দাবির কথা বললেই বিজেপি এসে যাবে। মুসলমানদের ভোট নিয়ে যেসব লিডারগুলো বিজেপিতে চলে গেল, আমি নাম উল্লেখ করে বলছি, মুকুল রায় বিজেপিতে চলে গেছেন, মুকুল রায়ের সুপুত্র তিনি বিজেপিতে চলে গেছেন, সব্যসাচী বাবুসি আপনার ইয়েতে বিজেপিতে চলে গেছে, শুভেন্দু অধিকারী দুটো মন্ত্রিত্ব ছেড়ে দিল, উত্তরবঙ্গের বিধায়ক বিজেপিতে চলে গেল। এরা মুসলমানদের ভোট নেয়নি, মুসলমানদের ভোটগুলো তাদেরকে পাইয়ে দেওয়ার পরে তারা সব বিজেপিতে চলে গেল। তখন বিজেপি এসে যাচ্ছে বা দলটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, তখন দলের ক্ষতি হচ্ছে না, বিজেপি আসার ভয় লাগছে না। আর মুসলমানরা নিজের দাবির কথা চিৎকার করে বলতে গেলে বিজেপি এসে যাবে, ভাগ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? এটা কি বুঝে না, না বুঝতে চাই না, নাকি আমরা অবুঝ, ঘাসে মুখ দিয়ে চড়ি আমরা? অথবা উন্নয়নের বিরুদ্ধে আমরা কখনোই নয়। বর্তমান গভর্নমেন্টের উন্নয়ন যেটা করেছেন আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু আমাদের যতটা আমাদের এই গভর্নমেন্ট আসার সময় তার যে সমস্ত এজেন্ডা তিনি সামনে রেখেছিলেন, ভোটের যে মেরুকরণ ছিল, তার যথাযথ পাওনা মুসলমান কেন বলবো, পিছিয়ে পড়া মানুষ সংখ্যালঘুরা পায়নি। কিন্তু আপনাদের প্রশাসন থেকেই কোনো যারা আওয়াজ করছেন যে অনেক উন্নয়ন হয়েছে। জানি না তিনি কেন বলছেন, কে বলছেন, তাকে জিজ্ঞাসা করুন।
মানে কোন জগৎ থেকে তিনি বলছেন আমি জানি না, আমি তারও আলোচনা সমালোচনা করতে অভ্যস্ত নই। কেন বলছে এসব, কি আমাকে কেন জিজ্ঞেস করছেন কোন পীরজাদা কি বলছে না বলছে? এ তো মানুষ দেখছে, আমার পরিষ্কার কথাবার্তাগুলো আমি পরিষ্কারভাবে বলছি, মিটে গেল ঝামেলা। হাসি পেয়েছে যখন একটা নতুন রাজনৈতিক দলের উদ্ভব ঘটছে বাংলার বুকে, সেটা পীর মহল থেকে উঠছে, পীরজাদা আব্বাস সিদ্দিকী। সেই আব্বাস সিদ্দিকী প্রার্থী দিলে নাকি ভোটে অনেক ভোট কাটবে, শাসক দলেরও ভোট কাটবে, বিভিন্ন দলের ভোট কাটবে। তো সেই আব্বাস সিদ্দিকীকে আপনি সমর্থন করছেন, এক অংশের আওয়াজ তুলছে যে আব্বাস সিদ্দিকীকে। শুনুন, রাজনৈতিকভাবে আমি নিজে রাজনীতি করি না, আমার অবস্থানটা আবার আমি পরিষ্কার করছি। তবে আব্বাস সিদ্দিকী যে দাবি দাবাগুলো সামনে রেখে এগোচ্ছে, এখনো সেগুলো রাজনৈতিক দল ঘোষণা করেনি আমার জানা মতে। সে যে সমস্ত দাবি নিয়ে এগোচ্ছে, এই দাবি নিয়েই দেখুন গত কদিন আগে মুখ্যমন্ত্রীর কাছে আমার বাড়ির আরেকজন গেলেন, সেম একই দাবি নিয়ে। আব্বাস সিদ্দিকী অনেক আগে থেকেই চিৎকার করছে এগুলো। 10 বছর পরে কারো মনে পড়ছে ফুরফুরায় এই জিনিসগুলোর প্রয়োজন আছে। কিন্তু মাথায় রাখতে হবে, স্বাধীনতার পরে প্রথম যে হসপিটাল, সেটা হেলথ সেন্টার, যেটা ওই হেলথ সেন্টারটাই ফুরফুরার হেলথ সেন্টার। যেই এসেছে সেই বলে গেছে যে আমরা সুন্দর করে দেবো, এখন পর্যন্ত জীর্ণ অবস্থায় পড়ে আছে। যতটুকু হয়েছে নতুন করে সেই দাবি দাবাগুলো তুলতে হচ্ছে। এ তো আমরা 10 বছর ধরে চিৎকার করে যাচ্ছি, বিগত গভর্নমেন্টের সময় ওইগুলো নিয়ে চিৎকার করেছিলাম। আজকে হঠাৎ আব্বাস বার হয়েছে, তার সভা সমিতিগুলো মানুষ ভেঙে পড়ছে, সেসবগুলো বলিষ্ঠ কণ্ঠে তুলে ধরছে। হঠাৎ করে একটা আমি কদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, আমার বাড়ির উনি মুখ্যমন্ত্রীর কাছে যেয়ে সেগুলো দিয়ে আসলেন। ভালো করেছেন, ভালো কাজ।